এই বাড়িতে তারা আপনার কেউ নাই। এখন তুমি যদি ঘরের ভিতরে আটকাইয়া সলা দিয়ে পিডাও, এই দুঃখটা বলবে কার কাছে? কি কথা কান না, কারো কাছে বলার আছে? তুমি যদি মারো তার কার কাছে বলবে? এজন্য মারতেন না, মারামারি না করিয়া দুইজন একটু মিল মীমাংসা করিয়া নিলেই কিন্তু ব্যাস সংসারটা সুখের হইয়া যায়। এই সংসারটাই আমরা সুখের করতে পারতে আছি না। মহিলারা অসন্ত আইছে না, মহিলা প্যান্ডেল করা হয়েছে। হ্যাঁ, ও মহিলারা তো কইবার তো সেতা হুজুর, ঠিক না? আমাকে পক্ষের হুজুর লইয়েই পড়ছে দেই সবাই। হ্যাঁ না, কিসের তোমাকে পক্ষ, বাস তোমাকে লইয়াও রেডি, তোমরাও ভালো না। এই কথা কন না কা কইবেন যে আমাকে পক্ষে কই যেইটি আছে সেটাই যাইবি এনে যারে। কিছু কিছু মহিলাও আছে ভালো না, কিছু কিছু মহিলা আছে স্বামী যদি কথা কয় একটা, ও ঘুরেই উত্তর দেয় তিন দিয়া। এই কথা কন না কা, তিন উত্তর দেয়। সব স্বামী তো আর এক না। আমি তো এরকম না, অন্যরা কয় হুজুর আপনি কথা কন না, কি আমরাও কি ওই পারি না, কিন্তু আমরা হাত চলে, আমাকে জন্মের হাত চলা চলে। মহিলারা দেখবেন এক জায়গায় দুইজন হইলে এই মহিলা অভ্যাস ভালো না। এক জায়গায় দুই মহিলা যদি হয়, ওই এক মহিলা আর এক মহিলারে বাইরের খবর জিগায় ভাই, এক মহিলা আর এক মহিলার দাঁড়িয়ে হওয়ার পরে জিগাইতেছে যে ভাবি ওই আমনক ঘরের বাইরের খবর কি, ভাই কেমন? কাকা তুই বাইরের খবর লাও, তুই কি বাইরে বিয়ে করবি? কয় না, তোমার ঘরের বাইর মেজাজ হলো কুত্তমার্কা মেজাজ, কথায় কথায় চলা লইয়ে ফিরেইতে ওঠে। কয় এই কথা কয় হয়, এত মেজাজ গরম হয়। কয়তে আমার ভাইয়ের খবর তো কইলেন, তা তোমার ভাই কেমন একটু কও দেই শুনি। কয় দূর ও কোনো বেডা, অতই বিরিয়াল, আমার সামনে কথা কইতে রে সবাই ফেলাবো না। আমি কোন বংশের মাই আমার চেনে, কোনো কথাই তো কইতে দিলে আমার সামনে কোনো কথা কইতে পারবে না। কয় ভাবি আপনিও যদি 2-4 দিনের মোহে মোহে কথা কন, দেখবেন আপনার স্বামীটাও বিড়ালের মতো হয়ে গেছে। এই জন কইছে ওই মহিলা কয় তো সুন্দর পরামর্শ, যদি আমার স্বামী বিড়ালের মতো হয় তাই আমি কথা কইতে অসুবিধা কোথায়? আমার বউ একবারই যাইয়ে দেয় সকালবেলা, ওই ঘরের বউ ওই ঘরের ব্যাটারে চলা দিয়ে পিড়াইতে আছে, এজন্য কি আমার বউ ওই কি আমার চলা দিয়ে পিড়াইতে পারবে? হ্যাঁ, আমি কি সেই বেডা? কি সমস্যা? তা গোসল গোসল করেন কেন? হ্যাঁ, গোসল গোসল করলে কেমন কেমন লাগে না? আপনার কষ্ট হইতে আছে? আরে হনেন মেয়ে একটু বল। তাই এই মহিলা ওই মহিলার পরামর্শ পাইয়া ও গেছে আর স্বামীরে শাসন করতে। বিকেলবেলা গেছে আর স্বামীর হাতে আসলে সোলা, কোথায় যেন একটা সোলা লইয়া বাইরে আইসে হাঁটতে হাঁটতে ওখানে বইয়ে ঝগড়া শুরু করে দিতেছে। স্বামীর মোহে তর্ক শুরু করছে। স্বামীকে তুই আমার চেনো না? চিনিত কথা, আরো ভালো করে একটু চিনিয়ে যা, ইচ্ছার হোম পিড়ে গিয়ে সবাই ফেলাইলে ওখানে। পরদিন সকালবেলা আম গাছতলা বইয়ে কান্দে, কান্দা দেখতে দেখতে ওই ওই ভাবির লাগে সাক্ষাৎ হয়েছে। কোন ভাবি চেনছেন তো? ওই ভাবির লাগে, ওই ভাবিকে ওয়াকি ভাবি কান্দেন কে? এই ভাবি আপনি কোনো কথা কইবেন না, এই আপনি কথা কইবেন না, আপনার পরামর্শ লইয়া। ওরে আল্লাহ রে, আমার কোমরটাই ভেঙে গেছে আজকে। তাই আর এক বাড়ির বউ কি করলো না করলো তা দেখে তুমি স্বামীর লাগেও ব্যবহার করো খা। আল্লাহ কি বলছে কোরআনে? আল্লাহ তোমার স্বামীর কষ্ট বোঝো তুমি? স্বামী যদি মরিয়ে যায় তাই ট্যাডটা বসবা, স্যারটা কত একটা স্বামী কত কষ্ট করিয়া এই সংসারের মানুষগুলোকে খুশি রাখে। একটা স্বামী মারা যাওয়ার পরে একজন বিধবা মহিলা বসে, যে কতটা কষ্ট। আর এর লাগে তুমি খারাপ ব্যবহার করে বইটাও, কিছু মনে করতে আসো না। আল্লাহ স্বামীর সম্মান বুঝাইতে গিয়া, গুরুত্বটা বুঝাইতে গিয়া আল্লাহ ডাক দিয়া বলে, আমি যদি দুনিয়াতে কাউকে সেজদা দেওয়ার জন্য বলতাম তাহলে সমস্ত নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ের উপরে সেজদা দাও। বুঝেন কতটা গুরুত্ব বুঝাইছে? আর আমরা তো তা বুঝি না। এই আমরা বেটারাও আছি, খালি একদল বউ কেন নয় আর একদল আছে ওই বউ কেনুইতে কেনুইতে বউ পিঠের চামড়া গাছে বিড়ালের মতো হইয়া এখন কত যত কেন গায়ে লাগে না, এত মারো কা কষ্ট হইবে? চলবে? হ্যাঁ, নবীর মহব্বতে থাকতে রাজি কারা কারা? সবাই আমিন। নবীর মহব্বতে কি একটা গজল হইতে পারে? হ্যাঁ, তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ওরে প্রাণের নবীরে, তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ওরে
ওরে প্রাণের হাবিবি রে চিল্লা বলি মারহাবা। তুমি কাটি প্রেমের ফুল, তুমি জীবনের দুকুল, তুমি আলো আধারে, তুমি পূর্ণিমা চাঁদ এই অন্তরে আমাবস্যার আধারে। ওরে প্রাণের হাবিবি রে তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে। ওরে প্রাণের হাবিবি রে চিল্লা বলি মারহাবা। ও মুসলমান আসেন, পয়গম্বরে মুহাম্মদ মুসা পয়গম্বর এইরকম এক মজলিসের ভিতরে বসা, হঠাৎ করিয়া ইবলিস শয়তান আইসা এইভাবে একটা বাতির মতো চকচকি একটা টুপি মাথায় দিয়া পয়গম্বর মুসা নবীকে আইসা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। মুসা নবী সালামের জবাব দিলেন না। মুসা নবী তাকাইয়া কয় কেডা? কয় হুজুর আমি ইবলিস। কয় তুই আমারে সালাম দিলি কেন? কয় আল্লাহ আল্লাহ আপনারে সম্মান দিতে তাই আমিও আপনাকে সম্মান দিলাম। মুসা নবী আওয়াজ দিয়া কয় তোর মতন ইবলিসের সম্মান আমি মুসার লাগবে না। এবার পয়গম্বর মুসা আওয়াজ দিয়া কয় তোর মাথায় যে একটা টুপি দেখলাম, টুপিটা করলি কি? কয় হুজুর টুপিটারে পিছনে ফালাই দিয়ে আসছি। বলে কেন ফালাইছ? বলে হুজুর ওই টুপিটা দিয়ে আপনারে ঘায়েল করা যাবে না, ওটা দিয়ে আপনারে কোনো কাজ করা যাবে না, এই জন্য ওটারে পিছনে ফালাই দিয়ে আসছি, কারণ আপনি তো নবী মানুষ। মুসা নবী জিজ্ঞেস করলেন তাহলে ওই টুপি দিয়া তুই করো কি? কয় হুজুর গো ওই টুপি দিয়ে, ওই চকচকিয়া টুপি দিয়া আমি দুনিয়ার ইমানদার মানুষগুলাকে ধোকা দেই। কাকে ধোকা দেয়? কথা কয় না। আহা আমরা যে ইমানদার, বেড়া গৌরবের সাথে বলবেন, গৌরব কথাই কইতে পারতেছে। আমরা ইমানদার না বেঈমান? যারা কয় না তারা কি? আমরা সব কি দিক করতে পারতে আছে না? আমরা সব ইমানদার। আমাদের দেশে একদল ইমানদার আছে যে ইমানদাররা আল্লাহু আকবার বইলা হাত বান্ধিয়া নামাজে দাঁড়াইছে, সূরা ফাতিহা মিলাইতেছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন পড়ছে। এমন সময় মসজিদের দরজা দিয়ে কেনা যেন ঢুকছে, এমন করে চাইছে দেখতে আজকে এটা হাত বান্ধে চাইছে দেয়। কি কথা বল না? হাত বান্ধে দেখতে আছে না, হাত বান্ধে চাই, এদিকে চাই ওদিকে চাই, কেনা কি করতেছে ওই দেহে। এরপর আমার এক মুসল্লি, তা আমি মাদ্রাসার হুজুরকে বললে দিছি যে আমার যদি আসতে দেরি হয় তা আপনারা নামাজে দাঁড়াই যাইয়েন। তা একদিন আসরের নামাজে আমার দেরি হয়ে গেছে, তাই আমি চিন্তা করলাম তা ওজুটা করিয়ে তারপরে মসজিদে ঢুকি। তা ওই ওজু করে ঢুকতে ঢুকতে ওদিক দিয়ে ইমাম সাহেবরা কিন্তু নামাজের সময় বললে দেয় যে তা মসজিদের হুজুরে কিন্তু বললে দেয় যে যাদের মোবাইল আছে মোবাইল একটু চেক করিয়ে লইয়েন, ঠিক না? খোলা থাকলে একটু বন্ধ করিয়ে লান, এটা বললে দেয়। আর মনে হয় যে মনে নাই। তাই আমি ওই আসরের নামাজ উযু করিয়ে ঢুকছি মসজিদে, এমন সময় পিছনের কাতার থেকে কার যেন একটা মোবাইল বাজছে উঠছে পর ওই পাশে আর একটা ছেলে মাথা খারাপ পেয়া ওই এরকম হাত বান্ধা এই অবস্থা এরকম করে চাই তোর হুজুর কয়বার কোথায়, তোর হুজুর কয়বার করছে মোবাইল বন্ধ, হাতের জায়গায় ইলিস তোর কয়বার করছে হুজুর মোবাইল বন্ধ করতে, আর তুই এই হরো যাই যে সবাই নামাজ তো বাতিল হয়ে যাবি, তাড়াতাড়ি বন্ধ কর। এরকম করতে 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 পিছনে চাই দিয়ে আমি পিছনে খাড়াই রয়েছি, তাড়াতাড়ি আবার আল্লাহু আকবার কই অ্যাডভান্স। তো এরকম একদল নামাজি আমার কাছে আছে না নাই? নামাজে দাঁড়াইদের এই মুরগিও খেদায়, আমার কাছে সেই নামাজিও আছে। তা যাই হোক, লম্বা ঘটনা ওদিকে যাব না, সংক্ষেপে বুঝে আনতেছি। এই ইবলিস যাওয়ার সময় পয়গম্বর মুসা নবীরে ডাক দিয়ে কয়, পয়গম্বর মুসা আমি যাওয়ার সময় তোমাকে 3টা উপদেশ দিয়ে যাব। এই উপদেশ যদি মানো তোমার লাভ হবে, লস হবে না, তোমার উপকার হবে, তোমার অপকার হবে না। মুসা নবী কয় তুই ইবলিস কিসের উপদেশ দিবি? তোর উপদেশ আমার লাগবে না। এই কথা বলার পরে ইবলিস বলে না, মানো তোমার লাভ হবে, তোমার লস কোনো দিক দিয়ে হবে না। মুসা নবী বলে যদি লস না হয় তাহলে আমারও মানতে কোনো অসুবিধা
ফায়দা নাই। এই কথা বলার পর এবার মুসা পয়গম্বর বলে, ইবলিস বল কি এমন উপদেশ, তোর উপদেশ একটু শুই নেই দেখি, খারাপ না ভালো, যদি ভালো খায় তো হয়তো ভালোই, খারাপ হইলে তুই তো গেলি। মুসা নবীর ব্রাক কিন্তু বেশি ছিল। এবার কয় পয়গম্বর মুসা, 3টা উপদেশের ভিতরে 1 নম্বর উপদেশ হলো জীবনে কোনো দিন রাগ করবা না। কি করবা না? রাগ আছে না আপনাকে? আল্লাহ বলে বান্দা রেগে গেলা তো হেরে গেলা, নবী বলে উম্মত রেগে গেলা তো হেরে গেলা, ইবলিস এসে বলে ও আল্লাহর বান্দারা রাইগা যাবা তো হাইরা যাবা। এই জন্য আল্লাহর নবী বলেন আল গাদাবু ইয়াকুলুল আকলা, রাগ মানুষের জ্ঞানকে নষ্ট করিয়া ফেলায়, রাগ মানুষের জ্ঞানকে নষ্ট করিয়া ফেলায়। এই জন্য রাগ করা যাবে না, বাপ মার সঙ্গে রাগ করা যাবে না, বড় ভাইয়ের সঙ্গে রাগ করা যাবে না, বোনের সঙ্গে রাগ করে কথা বলা যাবে না, এলাকার বড় ভাই যারা আছে তাদের সঙ্গে রাগ করে কথা বলা যাবে না, এলাকার নেতা যারা আছে তাদের সঙ্গে রাগ করে কথা বলা যাবে না, এলাকার মায় মুরব্বী যারা আছে তাদের সঙ্গে রাগ করিয়া কথা বলা যাবে না। ও মুসলমান, বউয়ের সঙ্গে রাগ করিয়া কথা বলা যাবে না। এক বান্দা মারা যাওয়ার পরে আল্লাহ পাক ডাক দিয়া জিগায় ফেরেশতারা, এই বান্দার আমল নামায় কি আছে একটু দেখো, আরে কি দিয়া জান্নাত দেওয়া যায়। ফেরেশতারা তাকায় দেখে ওর আমল নামায় বেশি নামাজ নাই, বেশি রোজা নাই, বেশি হজ নাই, বেশি যাকাত নাই, বেশি ভালো কাম নাই, বেশি দান সদকা নাই। আল্লাহ ফেরেশতারা বলে আল্লাহ কি দিয়ে জান্নাত দেবেন, কিছুই তো বেশি নাই। আল্লাহ বলে ফেরেশতারা ভালো করে দেখো কিছু দিয়ে দেওয়া যায় কিনা। ফেরেশতারা ভালো কইরা তাকায় আল্লাহ গো একটু দাঁড়াও, একটু দেখা যায়। বলে কি দেখা যায়? বলে সবই তো কম কম দেখা যায়, ওর আমল নামায় একটা জিনিস ভালো দেখা যায়। বলে কি দেখা যায়? বলে আল্লাহ ওর আমল নামায় দেখা যায়, ওর আমল নামায় কোনো রাগ দেখা যায় না। আল্লাহ বলে রাগের বদলে কি দেখা যায়? বলে আল্লাহ ওরে যদি কেউ থাপ্পড় মারত সঙ্গে সঙ্গে মাফ করে দিত, ওরে যদি কেউ গালি দিত সঙ্গে সঙ্গে মাফ করে দিত, ওরে যদি কেউ লাথি মারত সঙ্গে সঙ্গে মাফ করে দিত, আরে যদি কেউ অত্যাচার করত সঙ্গে সঙ্গে মাফ করিয়া দিত। আয় আল্লাহ যদি কারো কাছে টাকা পয়সা পাইতো না দিতে পারলে অন্য মানুষ দিয়া বইলে দিত, আমি তারে মাফ করিয়া দিলাম। আল্লাহ কয় লা ইয়ারহামুল্লাহ আল্লাহ ইয়ারহামুন্নাস, আমার বান্দাদের প্রতি যারা দয়া করবে আমি আল্লাহ ওই বান্দাদের প্রতি দয়া করব। আমার এই বান্দা যেহেতু দুনিয়ার বান্দাদের প্রতি দয়া করেই আসছে, আমি আল্লাহ ওই হাসরের ময়দানে আমার এই বান্দাকে দয়া করিয়া মাফ করিয়া জান্নাতের মেহমান বানা দিলাম। সুবহানাল্লাহ। এরকম হাজারো ওসিলা আল্লাহ পাক বান্দাদেরকে দইরা দইরা জান্নাতের মেহমান খানায় ঢুকাইয়া দেবে। ও মুসলমান, এই উসিলাগুলার ভিতর দিয়া সবথেকে বড় উসিলাগুলার ভিতরে এরকম হাজারো উসিলা আছে। এক আল্লাহর বান্দা জীবনে নামাজ পড়ে নাই, জীবনে রোজা রাখে নাই, যাকাত দেয় নাই, হজ করে নাই, ভালো কাম করে নাই, নামাজ কালাম পড়েন নাই, খারাপ কাম করিয়া বেড়াইছে। একদিন উনি মদ না খাইলে ওনার ঘুম ঠিক মতো হইতো না, উনি মদ না খেলে, মদের আড্ডায় না গেলে ওনার ওই দিনটা ভালো যাইতো না। মদের আড্ডায় ওনার যাওয়াই লাগবে, মদ ওনার খাওয়াই লাগবে। একদিন এই সন্ধ্যাবেলা মদ কেনার জন্য রাস্তা দিয়ে রওনা, বাজারে যাওয়ার আগে আগে রাস্তার পাশেই একটা রুমের ভিতর থেকে ছোট্ট একটা বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়। উনি হঠাৎ করিয়া ওই রুমের ভিতরে মাথা খানা ঢুকায় দিয়া ডাক দিয়া কয়, কে রে বাজান তুই কে কান্দ? বলে আমি কান্দি। বলে কেন কান্দ? ছোট্ট একটা বাচ্চা বলতেছে। কেন কান্দ? বলে আমি কোরআন শরীফ পড়তে পারি না, সেই জন্যে কান্দি। জিজ্ঞেস করলেন মদখোর জিগায়, তুমি কেন কোরআন পড়তে পারো না? বলে আমার হারিকেনের তেল নাই, তেল ফুরাইয়া গেছে, এই জন্য আমি কান্দি। কোরআন শরীফের কথা শুনি না, ওর অন্তরটার ভিতরে মায়া লাইগে গেল, মনের ভিতরে কষ্ট লাইগে গেল। আয় রে, আমি টাকা দিয়া কত মদ কিনা খাইয়ে মদের পিছনে টাকা খুয়াই, কত গাজার পিছনে টাকা খুয়াই, আমার হাজার হাজার টাকা মদের পিছনে চলিয়া যায়। আর আল্লাহর কালামুল্লাহ কোরআন তেলাওয়াত করতে পারবে না এই কেরোসিন তেলের কারণে। এটা তো হতেই পারে না। আয় বাবা আয়, আমার সঙ্গে আয়। হেরিকেনটা লইয়া দোকানে যাইয়া পুরা হেরিকেনটা কেরোসিন তেল কিন্না ভরপুর কইরা দিয়া আগুনখানা জ্বালাইয়া দিলেন, আর বইলা দিয়ে আসলেন, বাজান রে তোর আর চিন্তা করা লাগবে না, যতদিন পর্যন্ত তোরা কোরআন পড়ার জন্য কেরোসিনের তেল লাগবে তুমি চিন্তা করবা না, আমি এই নগণ্য গোলাম তোমার কেরোসিনের তেলের ব্যবস্থা করিয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আওয়াজ দিয়া কও আজরাইল কই, তারা
তাড়াতাড়ি যাও, আমি আল্লাহর খেলা শুরু হয়ে গেছে, এই বান্দার খেলা এখানেই শেষ, এই মদকুরের খেলা এখানেই শেষ। আজরাইল রে তাড়াতাড়ি যাও, ওর জান কবাজ করে, জান কবাজ কইরা নিয়ে আসো। আজরাইল গেলেন, জান কবাজ করলেন, ওখানে ওর খেলা শেষ, ডেড বডি পইরে গেল। পরদিন ওর এলাকার মানুষ তারা জানাজার নামাজ আদায় করবে, ইমাম সাহেব হাজার হাজার মানুষ লইয়া দাঁড়ায়, কিন্তু এলাকার কোনো মানুষ তার জানাজার নামাজ পড়বে না, যে মদকুরের জানাজা আমাদের এলাকায় হবে না। এই কথা বলার পর এবার এলাকার সবাই মিলিয়া তার লাশ খানা জঙ্গলের ভিতরে ফালা দিয়ে আসছে। জঙ্গলে ফালা দিয়ে আসার পরে ওই এলাকার বড় হুজুর যিনি, তারে আল্লাহ পাক ওই রাত্রে স্বপ্ন যুগে দেখায়, রে আমার বান্দা, আমার এক বন্ধুর লাশ ওই জঙ্গলে পইরা রইছে, বন্ধুর লাশটারে আইনা গোসল করাইয়া দাফনের ব্যবস্থা করিয়া দাও। ওই এলাকার বড় হুজুর উনি আবার এলাকার জনগণগুলারে লইয়া ওই পরদিন সকালবেলা জঙ্গলে গিয়া হাজির হলেন। দেখে অন্য কোনো লাশ পাওয়া যায় কিনা, দেখে ওই মদকুরের লাশ ছাড়া জঙ্গলে আর কারো লাশ দেখা যায় না। উনি ওই লাশটারে নিয়ে আসলেন, আনার পর উনি বুঝতে পারাইছে আর কোনো লাশ যেহেতু নাই, তার মানে এইটাই হলো আল্লাহ তাকেই বন্ধু বলে সম্বোধন করছে, তাই ইনি তো মদকর, এর লাশটা তো আমরা জঙ্গলে ফালা দিয়ে আসছি। এবার এলাকার সকল মানুষের কাছে জিজ্ঞেস করা হয়, আপনারা কি এনার ব্যাপারে কিছু জানেন, ইনি জীবনে এমন কোনো ভালো কাজ করছে কিনা, এই ভালো কাজের বিনিময়ে আল্লাহর বন্ধু হওয়া যায়। সবাই এলাকার মানুষ এক বাক্যে ডাক দিয়া কয় যে আমরা জানি ও একটা মদ করো গাঁজাখোর, ও ভালো কাম করতো না, খারাপ কাম করিয়া বেড়াইতো। এই কথা বলার পরে এবার ইমাম সাহেব চিন্তায় পড়ে গেল কি করা যায়। হঠাৎ করে দেখে ওই জানাজার নামাজের লাইনের কাতারের একেবারে শেষ মাথায় ছোট্ট একটা বালক, উনি কান্না করতেছে। ওনারে ডাকলেন, বাজানে দিকে আসো, তুমি কেন কান্দ? ওই ছোট্ট ছেলেটা ডাক দিয়া কয়, আমি তো আমার জন্য কান্দি না, আমি কান্দি এই মানুষটার জন্য। তুমি কি তারে চিনো? চিনি দেখেই তো কান্দি। বলে কেমনে চিনো? বলে গতকাল রাত্রিবেলা এই লোকটা, আমি কোরআন শরীফ পড়তে পারি না বিদায় আমার হারিকেনের তেল ফুরিয়ে গেছিল, এই লোকটা তার টাকা দিয়া আমার হারিকেনের তেল কিনা দিছিল, আমি তা দিয়ে কোরআন পড়ছিলাম, আর আমারে বইলা ছিল, ঠান্ডা পানি হলে ভালো হয়, আর আমারে বইলে আসছিল, বাজান রে তুমি চিন্তা করবা না, তোমার এই কোরআন পড়ার জন্য যতদিন তোমার কেরোসিন তেল লাগবে চিন্তা করবা না, আমি এই গোলাম তোমার কেরোসিন তেলের ব্যবস্থা করিয়া দিব। এই কথা বলল। বলে এনিতে এই কথা বইলে চইলে আসছে, ওরি তো মইরেই গেল। আমি কান্দি এই জন্যে যে এখন আমার এই কেরোসিন তেলের ব্যবস্থা কে করিয়া দিবে, আমি সেই জন্যে কান্না করি। ইমাম সাহেব বলে আর বলা লাগবে না রে, আমি পাইয়া গেছি রে, আল্লাহ তাআলা তারে কেন বন্ধু বলে সম্বোধন করছে। ও মুসলমান, এক মাদ্রাসার তলবে এলেমকে জীবনে নামাজ পড়লো না, রোজা রাখলো না, হজ করলো না, যাকাত দিল না, মদ গাঁজা খাইয়া জীবনটারে কাটাইয়া দিল। একদিন মাত্র এক তলবে এলেমের কোরআন পড়ার জন্য কেরোসিনের তেল কিনে দেওয়াতে যদি আল্লাহর বন্ধু হইয়া কবরে যাইতে পারে, আল্লাহ কয় বান্দারে তুমি আর আমি তো চোর না, গুন্ডা বদমাশ না, খারাপ না, লুচ্ছালম্বর না, আমরা মদ কর গাঁজা করো না, আমরা মসজিদ মাদ্রাসা গরিব দুঃখী এতিম মিসকিন দান করিয়া আমরা কি আল্লাহর বন্ধু হইয়া কবরে যাইতে পারি কি পারি না? আল্লাহর বন্ধু হইয়া কবরে যাইতে কারা কারা রাজি আছে হাত জাগাইয়া দেখা। নারে তাকবীর, আমিন বলে হাত নামাই। কষ্ট হইবে বাজান? আল্লাহর বন্ধু হইতে রাজি? হ্যাঁ সবাই? আলোচনা তো শোনাবই, আলোচনা শোনাবো, গজল শোনাবো, সবই শোনাবো। তা আল্লাহর বন্ধু একটু বানাইলি আগে। তাহলে আল্লাহর সব থেকে বন্ধু হলো দানকারী। ইবলিশ মুসা নবীরে বললেন, মুসা 1 নম্বর উপদেশ, জীবনে রাগ করবা না। 2 নম্বর উপদেশ, জীবনে কোনো দিন কিপটামি করবা না। কেন? বলে কিপটামি করা হলো আমি ইবলিশের শান, দান করা হলো আল্লাহর শান। কিপটামি করে আজ পর্যন্ত দেখছেন কোনো মানুষ বড়লোক হইছে? হ্যাঁ, এই দুনিয়ায় যত বড়লোক দেখবেন ইউটিউবে সার্চ দিলে পাবেন, কোনো বড়লোক দান ছাড়া পাবেন না। সব বড়লোকেরাই দানকারী। যে ঢাকা শহরে আমরা মাঝে মাঝে টাকা উঠাই, 10 লাখ চাইলে সেকেন্ডের ভিতরে 10-20 জন হাত জায়গায় ফেলায়।
সবাই তো টাকার মালিক, ঠিক না? হুজুর আমরা তো 10 লাখ পারবো না, তা আপনাকে 10 লাখ চামো না। তা এই 10 লাখ করে 10 লাখে উড়েই ফেলায় ওই দেশে, আল্লাহ তারা দেবে না? যে যেরম দেয় সে সেরম পায়, আল্লাহ তাকে তেমনই দেয়। ওই দান কইরেই কোটিপতি হওয়া যায়, কিপটেমি কইরে আজ পর্যন্ত কেউ কোটিপতি হইতে পারে নাই। এজন্য ইবলিস বলছে কিপটেমি করলে, যে কিপটেমি করবে তার দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ হয়ে যায়। বাজার আমরা ওলামায়ে কেরামদেরকে আনেন আপনাদের এই মসজিদের জন্যে, মাদ্রাসার জন্যে আমরা আসি, আমরা আইসে কিছু টাকা পয়সা উঠাই দিয়ে যাই। ও বাজার এই মসজিদে আমি আসছি, আরও ওলামায়ে কেরামরা আসছে, আগামীতে আরও বড় বড় বুজুর্গ ওলামায়ে কেরামদেরকে আপনারা এলাকার ভিতরে ঢুকাবেন। একজন বুজুর্গ আলেম আপনাদের এলাকা দিয়ে ঢুকবে, বলে তার পায়ের ধুলার বদৌলতে পুরো এলাকার কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করিয়ে দেয়। এই যে একটা মাহফিলের আয়োজন করছেন, এখানে যদি গান বাদ্য বাজনা হইতো, কবরের আযাব কি বাড়তো না কমতো? হ্যাঁ,